দিয়ে মেখে নিয়েছি এবং একটা জালিতে এটা ছেঁকে রেখে দিয়েছি, মানে এখন ঝরঝরা হয়েছে। এই চালগুলো আমি ভাজবো। এই ভাজা জিনিসটা দেখবেন রাস্তাঘাটে অনেকেই খায়, প্যাকেট করে বিক্রি করে, এবং গ্রাম অঞ্চলে বিশেষ করে বৃষ্টির দিনে এটা অনেক খাওয়া হয়। তাই এখন আমি এটা ভেজে নিব সবগুলো। দেখুন কত সুন্দর ফুটে উঠতেছে। দেখুন চালটা ভাজা হয়ে গেছে। আর রাস্তা যারা বিক্রি করে তারা কিন্তু বালুতে ভাজে, আমি আর বালুতে ভাজি নাই, আমি এমনি একটা কড়াইতে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ভেজে নিব। দেখুন সবগুলো চাল ভেজে নিলাম। এখন এটা একটু ঠান্ডা করে বক্সে রেখে দিব। আর কিছুটা মশলা দিয়ে, মানে অল্প কিছু দিয়ে মেখে খাবো। মানে এটা আমরা আগে অনেক খেয়েছি, আর এখনও দেখবেন গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো অনেক খায়। বৃষ্টি বাদলের সময় দেখা যায় কাঁঠালের বিচি ভাজে, চাল ভাজে, ভাইজা সুন্দর খায়। আবার এক ধরনের ডাল আছে, বলে যে খেসারির ডাল, ওইটাও কিন্তু ভেজে খায়। তাই আমি এখন অর্ধেকটা রেখে দিব, আর কিছুটা আমি পেঁয়াজ আর সরিষার তেল, কাঁচামরিচ দিয়ে বানিয়ে নেব। আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিচ্ছি। এটা দিয়ে একটু মেখে তারপর আমি চাল ভাজাটা দিয়ে দেব। কারণ অল্প করে আমি হাত দিয়ে মেখে নিব। আপনারা ইচ্ছা করলে চামচ দিয়ে মেখে নিতে পারেন, আমি হাতের দ্বারাই মেখে নিচ্ছি। এই যে মেখে নিলাম। এখন আমি যে বক্সের মধ্যে চাল ভাজাটা রাখছি, যা যতটুকু যে সময় পরিমাণে লাগবে ওই সময় অতটুকু পরিমাণে নিয়ে নেবেন। এই যে মেখে নিলাম। এটা কার কার প্রিয়, কার কার খাবার, এই খাবারটা খেতে খুব ভালো লাগে, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর বন্ধুরা যারা নতুন আমার ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।